আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার কে? নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তরে সবার আগে উচ্চারিত হবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার নাম। অন্তত রোহিতের ক্যারিয়ারের উদ্বোধনী রেকর্ড সেই সাক্ষ্য বহন করে। 151 টি-20তে তার নামের পাশে 5টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে। ক্রিকেটের এই স্বল্পতম ঘরানায় তার ঝুলিতে রয়েছে প্রায় 4000 রান। রোহিত কিন্তু শুরু থেকেই ওপেনিং ব্যাটার ছিলেন না। আরও ভালো করে বলতে হয় রোহিতের ওপেনিং গুণের আবিষ্কারক হলেন মহেন্দ্র সিং ধোনি। তখনকার এই মিডল অর্ডার ব্যাটারকে 2013 সালে ধোনি প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে পরীক্ষামূলকভাবে মাঠে নামান। তার আগে আইপিএলেও রোহিত মিডল অর্ডার ব্যাটার হিসেবেই খেলেছেন। ধোনি রোহিতের সুপ্ত প্রতিভাটা প্রথমে টের পেয়েছেন এবং তাকে ওপেনার হিসেবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছেন। নইলে আজকের দিনে দ্য রোহিত হিটম্যান শর্মাকে আমরা হয়তো দেখতেই পেতাম না। রোহিত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন, এটা সবাই জানেন। কিন্তু রোহিতের এই জৌলুস ফ্রাঞ্চাইজি ক্যারিয়ারে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়াও ডেকান চার্জার্স নামে আরেকটি বিশেষ নাম বিশেষ হয়ে রইবে। কারণ 2009 সালে এই দলের হয়ে তিনি আইপিএল শিরোপাও জিতেছিলেন। সেই মৌসুমে মোট 16 ম্যাচ খেলে রোহিত 27.84 গড়ে 362 রান করেছিলেন। চার্জার্সদের শিরোপা জয় তার দারুণ অবদান রেখেছিল। রোহিতের বয়সটা ছিল কেবলমাত্র 22। ওইটুকু বয়সেই রোহিত চার্জারদের সহযোগী অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। তারও প্রায় 13 বছরেরও বেশি সময় পরে শিরোপাজয়ী ডেকান চার্জার্স স্কোয়াডের অন্যতম সদস্য ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন স্পিড স্টার ফিডেল এডওয়ার্ডস সেই সময়টার স্মৃতিচারণ করলেন। আইপিএলে খেলতে এসে জীবনে প্রথমবারের মতো রোহিত শর্মাকে অনুশীলনের সময় বোলিং করার অনুভূতিটা ব্যক্ত করেছেন। তৎকালীন 27 বছরের এডওয়ার্ডস ইতোমধ্যেই ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের অবিচ্ছেদ্য অংশ। নেটে তরুণ রোহিত শর্মাকে বল করার পর তিনি রোহিতের ব্যাটিং ক্ষমতা নিয়ে কতটা অবাক হয়েছিলেন তা অকপটে স্বীকার করেছেন সংবাদ মাধ্যমের কাছে। ফিডেল এডওয়ার্ডস বলেন, প্রথমবার আমি যখন নেটে তাকে বোলিং করি তখন থেকে আমার মনে হয়েছিল, বাহ, এই ছেলেটি সত্যি দারুণ ব্যাট করতে পারে। রোহিতকে নিয়ে সম্ভবত লিখে শেষ করা যাবে না। রোহিত শর্মা একটা ক্লাসের নাম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তিনি 3টি ডাবল সেঞ্চুরি রেকর্ডের মালিক। রোহিতের ক্যারিয়ারে রেকর্ডের কথা বলে শেষ করা যায় না। একজন ভালো খেলোয়াড়ের পাশাপাশি দারুণ নেতৃত্বের গুণটাও রয়েছে তার। এবারের ভারতের টি-20 বিশ্বকাপের মিশনে তাই দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে তার কাঁধেই। অধিনায়ক রোহিত শর্মা তার নেতৃত্ব বলে ভারতকে ক্রিকেটের স্বল্পতম ফরম্যাটে বিশ্বসেরার সম্মান এনে দিতে পারবেন কিনা সেটাই এখন দেখার পালা। রবিউল ইসলাম রনি, খেলা 71।